নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আরবিআইয়ের তরফে একটি নতুন নির্দেশনা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। তো 10,000 টাকা করে জরিমানা করা হবে যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে। দেশের সকল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই এর তরফে। এক পরিসংখ্যান অনুসারে প্রায় 100 কোটি মানুষের এখন কোনো না কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে এবং এই সকল অ্যাকাউন্টের মাধ্যমে সকলেই ভালো পরিমাণ টাকা লেনদেন করছেন, কারণ এখন অনেক কাজই অনলাইনের মাধ্যমে হচ্ছে। আর এই কারণের জন্য প্রত্যেকের অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি হয়ে উঠেছে। আর এই বিপুল সংখ্যক সেভিংস অ্যাকাউন্ট থাকার পেছনে অনেকে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পকেই কুর্নিশ জানাচ্ছেন, কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ বিনা পয়সায় ব্যাংকিং ব্যবস্থার অন্তর্গত হয়েছেন। আর এই সকল ব্যাংক অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং যেই জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেখানেই কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করেই যায়। আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে। এবার আমরা সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের 10,000 টাকা জরিমানার ব্যাপারে জানব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা করা হবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে মিথ্যা বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমন কোনো নির্দেশিকা জারি করেনি। আসুন এবার আরবিআই এর অবস্থানের ব্যাপারে জেনে নেই। আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি জারি করেনি। এই ব্যাপারে পিআইবি এর বক্তব্য কি রয়েছে? প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয়। এই বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। এবার আমরা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার ব্যাপারে জানব। একজন ব্যক্তির জন্য ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয়। আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারেন। আসুন এবার সতর্কতা ও সুপারিশের ব্যাপারে একটু জেনে নিই। সন্দেহজনক লেনদেন এড়িয়ে চলুন। যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে ব্যাংক তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সেগুলো বন্ধ করে দিন বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। এরপর রয়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কার্যক্রম থেকে দূরে থাকুন। এবার আমরা ডিজিটাল লেনদেনের সতর্কতার ব্যাপারে জানব। নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ডিজিটাল লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। দ্বিস্তরীয় প্রমাণীকরণ সক্রিয় করুন। লেনদেনের সুরক্ষা বাড়াতে দ্বিস্তরীয় প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহার করুন। লেনদেনের রেকর্ড রাখুন। সমস্ত ডিজিটাল লেনদেনের রসিদ বা প্রমাণ সংরক্ষণ করুন যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে শোনা যাচ্ছিল যে বেশি অ্যাকাউন্ট থাকলে নাকি 10,000 টাকা জরিমানা করা হবে সেই ব্যাপারে। তো আরবিআই এর তরফ থেকে এরকম কোনো ঘোষণা জারি করা হয়নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।